ওয়ারিশি বা এজমালি সম্পত্তি বন্টননামা দলিল ছাড়া ক্রয় করা যাবে কিনা? ওয়ারিশি বা এজমালি সম্পত্তি বন্টননামা দলিল ছাড়া ক্রয় না করাই উচিত। কারণ পরবর্তীতে কেউ যদি একজন ওয়ারিশ যদি বন্টননামা দলিল ছাড়া জমির একটি অংশ বা ভালো অংশ বিক্রি করে দেয়, তখন অন্যান্য ওয়ারিশরা তখন নিষেধাজ্ঞা মামলা দেয়। ক্রেতা তখন টাকা দিয়ে জমি কিনেও দখলে যেতে পারে না, কিংবা বাটোয়ারা মামলা দিয়ে দেয়, বছর বছর মামলা চলতে থাকে, আপনি টাকা দিয়ে জমি কিনেও দখল পাবেন না। তাই বন্টননামা দলিল ছাড়া ওয়ারিশি বা এজমালি সম্পত্তি ক্রয় না করাই উচিত। তবে সম্পত্তি হস্তান্তরণের 44 ধারা অনুসারে বন্টননামা দলিল ছাড়া ওয়ারিশি সম্পত্তি ক্রয় করতে কিন্তু আইনগতভাবে কোনো বাধা নেই। আবার যদি আপনি সকল ওয়ারিশ থেকেই জমি ক্রয় করেন, যে একটি জমির মালিক 10 জন ওয়ারিশ, আপনি 10 জন থেকে জমি নিচ্ছেন, তাহলে এক্ষেত্রে তো আর কোনো নিষেধাজ্ঞার মামলারও ভয় থাকছে না, বাটোয়ারা মামলারও ভয় থাকছে না, কিংবা প্রিএমশনেরও ভয় থাকছে না। এক্ষেত্রে আপনি বন্টননামা ছাড়াই কিনতে পারেন। আবার যদি ধরেন যে একটি জমির মালিক 4 জন ওয়ারিশ, এক্ষেত্রে আপনি জমি নিচ্ছেন 2 জন থেকে, যদি আপনি অন্য 2 জনকে দলিলে সাক্ষী শনাক্তকারী হিসেবে রেখে দেন, তাহলে এক্ষেত্রে বন্টননামা না থাকলেও আপনি সেফ। কারণ অন্য যে 2 জন আছে তারা কিন্তু জানে যে জমির কোন দিকটা বিক্রি হচ্ছে, তারা ওয়াকিবহাল আছে। এক্ষেত্রে তারা পরবর্তীতে আদালতে কোনো প্রতিকার পাবে না, যেহেতু তারা অবগত আছে। তো এই ক্ষেত্রেও আপনি বন্টননামা ছাড়াই জমি ক্রয় করতে পারবেন। আর যদি আপনি জমির এমন সাইট ক্রয় করছেন যে নালায়ক অংশটা আপনি ক্রয় করছেন, ভালো অংশ রেখে রয়ে গেছে, তাহলে এক্ষেত্রে তো আর অন্যান্য ওয়ারিশরা আপনাকে ভেটু দিবে না, যেহেতু আপনি কম দামি অংশটাই নিচ্ছেন। তাহলে এই ক্ষেত্রেও বাটোয়ারা ছাড়াই আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে বেস্ট হচ্ছে ওয়ারিশি বা এজমালি সম্পত্তি কিনতে গেলে তাদের বন্টননামা দলিল আছে কিনা সেটা দেখে নেওয়া। তবে না থাকলেও আপনি কিনতে পারেন, কোন কোন ক্ষেত্রে ইতিমধ্যে আমি সেটা বলেছি। আশা করি সবাই বুঝেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।